বিনা পারিশ্রমিকে 50 জন ছেলে মেয়েকে ফুটবল খেলা শেখাচ্ছেন মহিষবাথানের লোকেশ বিশ্বাস। নদিয়া জেলার মহিষবাথান গ্রামের সাহাপাড়া বল খেলা ফিল্ডে 40 থেকে 50 জন ছেলে মেয়েকে নিয়ে বিনা পারিশ্রমিকে ফুটবল খেলা শেখাচ্ছেন ওই এলাকার ফুটবল প্রেমী লোকেশ বিশ্বাস। মহিষবাথান গ্রাম, এই গ্রামে অনেক প্রতিভা আছে, বা এই গ্রামে আশেপাশে অনেক প্রতিভা সম্পন্ন ছেলে মেয়ে আছে, কিন্তু ওই এলাকায় ভালো কোনো প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় ওই এলাকার ছেলেমেয়েরা ফুটবল খেলার প্রতি অনীহা চলে আসছে এবং তারা ফুটবল খেলা শেখার প্রশিক্ষণ পাচ্ছে না। তাই লোকেশ বিশ্বাস এই জিনিসটি নিজে বুঝতে পারেন এবং তার নিজের তত্ত্বাবধানে এবং গ্রামবাসীর তত্ত্বাবধানে তিনি বিনা পয়সায় ছেলেমেয়েদের শিক্ষাদান করছেন ফুটবল খেলার, এবং জেলা ও রাজ্যে তারা যেন সুযোগ পায় খেলার। এলাকার ছেলেপেলে আরও যাতে ফুটবল খেলার প্রতি উৎসাহ হতে পারে সেই বলে তাই একটি তার ছোট্ট প্রয়াস, এই চিত্রই উঠে আসলো আমাদের নিউজ ক্যামেরার পর্দায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি বিনা পয়সা তোমাকে শেখায়? হ্যাঁ, বিনা পয়সায়। বিনা পয়সায় শিখে কি তুমি কোনো ক্লাবে হয়ে খেলেছো? আমি খেলেছি বলতে আমি আমি ছোটো থেকে এখানে প্র্যাকটিস করছি। কোচ আমাদের আছেন লোকেশ বিশ্বাস, তিনি আমাকে ছোটো থেকে একদম যাকে বলে হাতে খড়ি দিয়ে আমাকে শিখেছে। এখন 2017 সালে আমি 2019-এ আমি ইস্টার্ন রেলওয়ে খেলি। তখন তিনি প্রিমিয়ার বিতে ছিল, তার বছর শুরু হয় 2 বছর করোনা। তো অনেক হতাশার পরেও আমাকে হতাশায় ভুগছিলাম, তারপরে আমাকে সাপোর্ট দিয়ে গেছে ব্যাক সাইডে লোকেশ বিশ্বাস। তারপর আমি 2 বছর ফার্স্ট ডিভিশন খেলি এবং গত বছর আমি প্রিমিয়ারে কালিকাট এমএসএ ছিলাম। এখন তুমি বর্তমান যে যুব সমাজ, সেই যুব সমাজকে কী বার্তা দেবে? এই যুব সমাজকে একটাই কথা বলো, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, ফুটবল এই কথাটাই বলে। তো তারা যদি চেষ্টা করে অবশ্যই একটা ভালো জায়গায় যাবে। আমি চাই আমাকে দেখে যেন আরও 10টা ছেলে এখানে খেলাধুলাটা চালিয়ে যায়। তোমার নাম? আমার নাম উত্তম সাহা। এখানে বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি মহিষবাথান, এখানে। আসলে এটা ভালোবাসা, ফুটবলকে ভালোবাসি, তাই আমার নিজের এলাকা এবং আমি দেখেছি যে আমার মাঠেই অনেক ভালো ভালো যারা আমার সিনিয়র, অনেকের মধ্যেই প্রতিভা ছিল, কিন্তু শুধুমাত্র যোগাযোগের ব্যবস্থার কারণে তাদের সেই প্রতিভা হারিয়ে গেছে। তো আমি চেষ্টা করি যে আমার এলাকার করিমপুর জোনের মধ্যে অন্তত যে সমস্ত প্রতিভাবান ছেলে আছে তারা যদি উপরের দিকে একটু উঠতে পারে, আমি সেই চেষ্টাটাই করে চলেছি আর কি। তো আপনার মানে এখানে কতজন এখানে শিক্ষারত আছে? এখানে প্রায় 50-এর কাছাকাছি শিখছে আর কি বর্তমানে। এখান থেকে আপনি সরকারি সাহায্য কিছু পান? না, সরকারি সাহায্য পাই না বললেই চলে। সরকারি সাহায্য তবে যারা আমাকে ভালোবাসে আর কি, ফুটবল ভালোবাসে, যারা আমার হিতাকাঙ্ক্ষী আর কি, তারা আমাকে অনেক সময় সাহায্য করে। প্রশাসনকে একটা কি বার্তা দেবেন আপনি? আমি চাই যে গ্রাম থেকে তো ফুটবল বা অন্যান্য খেলা হারিয়েই গেছে, তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদেরও ভালো লাগে আর কি। আমরাও তাদের সাহায্য নিয়ে আমরা আমাদের এলাকার যে সমস্ত ভালো ছেলে রয়েছে, সেটা ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি যে না, আমাদের গ্রাম থেকেও হচ্ছে যে প্রতিভা তুলে আনা সম্ভব। এটা কি বিনা পারিশ্রমিকে আপনি শেখান? হ্যাঁ, এটা সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চাদের শেখানো হয়। আপনার পরিচয়? আমার নাম লোকেশ বিশ্বাস, বাচ্চাদের ফুটবল খেলা শেখাই। ফুটবল খেলতে তো এসে তো খুবই ভালোই লাগছে, কারণ সারাদিন বাড়িতে থাকার পর, পড়াশোনা করার পর মাঠে এসে একটু শারীরিক পরিশ্রম করলে শরীরটাও ভালো থাকছে আর ভালোই লাগছে সব মিলিয়ে। এখানে প্রান্তিক এলাকা, একেবারে ভারত বাংলাদেশ মানে সীমান্ত ঘেরা গ্রাম মহিষবাথান। তো সেখান থেকে যে তোমাদের এখানে ভালো কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেয়, হ্যাঁ, সেই এখানে যে নিজে তোমাদের যে এখানে শিক্ষক, তিনি বিনা পয়সায় শিখাচ্ছেন, সেই ব্যাপারে কি বলবে? তো আমাদের একদমই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তো এখানে খেলা ব্যাপারে অনেকেই গ্রামীণ খেলা বোঝে, এমনি কোনো খেলা দিয়ে যে কোনো মানে সাকসেস হওয়া যায় এসব নিয়ে কেউ সেরকম সতর্ক নয়। তো এখানে একজন আমাদের আছে লোকেশ বিশ্বাস, আমাদের কোচ। তো উনি আমাদের বিনা পয়সায় সকল ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দীর্ঘ 3-4 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছে। তো তুমি এখানে প্রশিক্ষণ? এখানে প্রশিক্ষণ করছি। তোমার পরিচয়? আমি কিরণ মণ্ডল, বাড়ি মহিষবাথান, নদিয়া।